যারা খাওয়াকে বেশি ইম্পর্টেন্ট দেয় না তাদের জন্য এই ভিডিওটা না, তারা স্কিপ করতে পারেন। অ্যাকচুয়ালি বলতে গেলে যে মানুষের যে বলে খাওয়াটা ইম্পর্টেন্ট না, খাওয়াটাই ইম্পর্টেন্ট। আপনি একবার ভাবেন তো, আপনি যত কিছু করতেছেন সব কিছু খাওয়ার জন্য, যদি আপনার পেটে ভাত এমনি এমনি এসে পড়তো তো কেউ রান্না করতো না, বা যদি ঘরে চাল এমনিই থাকতো, বা যে কোনো জিনিসই খাওয়ার জিনিস যদি ঘরে এমনি এমনিই থাকতো, তো এই যে মানুষে কি কাজ করতো? বেশিরভাগ মানুষই খাওয়ার জন্যই কাজ করে, বেশিরভাগ না পুরা মানুষে খাওয়ার জন্যই কাজ করে। খাওয়াটা কমপ্লিট হওয়ার পরে গিয়ে শখ পছন্দ ওইসবের উপরে ডিপেন্ড করে। পেটে যদি ভাত না থাকে তবে আর ওই শখ পছন্দের জিনিস ওইসব আর থাকবে না। তো যারা বলেন খাওয়াটা জরুরি না, ওদেরকে বলছি দুনিয়াতে খাওয়াটাই জরুরি। খাওয়াটার বাদ বাইরে যেগুলা থাকে ওইগুলা নেক্সট স্টেপে আসে, প্রথম স্টেপটা খাওয়ারই। যদি খাওয়াটা ইম্পর্টেন্ট নাই হতো, তবে এই যে বিয়ে বাড়িতে কখনো কখনো অনেক লোকের নিমন্ত্রণ করে, আয়োজন কম থাকে, গিয়া ভিড়াভিড়ি অনেক পরিস্থিতি এমন দেখা যায়, অনেক বিয়াতে এমন হয় লোকে না খেয়ে এসে পড়ে। ঠিকই ভাবেন তো, এক রাত্র যদি আপনি না খেয়ে ঘুমায় থাকেন, আপনার ঘরে তো তেমন কিছু হয় না, সেটাই যদি বিয়া বাড়িতে না খেয়ে আসেন, কত বদনাম। নিমন্ত্রণ করেছিল, খাওয়াইতে পারে নাই, তো এত এত লোক ডাকার দরকার কি ছিল? আরও বহুত এক্সট্রা রেস্টুরেন্টে যান, ভালো খাবার যদি না দেয় বলবো আরে খাওয়াটা ভালো দিল না, আমরা কি পয়সা দিয়ে খেতে এসেছি না নাকি? মানে যত কিছু আছে, যদি কারোর ঘরে কেউ গেল যদি না ভালো খাওয়ায় তো বলবো ইস এত তো ইসে করে, ওই গিয়েছিলাম তো তাদের ঘরে দিয়েছে পাতলা চা, দিয়েছে খাওয়ার জিনিস, কেমন যে খায় ওরা। তো সব কিছুর পিছনেই যদি খাওয়ার রিলেটেড থাকে, তো খাওয়াটা ইম্পর্টেন্ট না হলো কিভাবে? তো যারা বলেন যে খাওয়া ইম্পর্টেন্ট না, খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো সেকেন্ড পার্ট। তো আজকে যে আমি জিনিসটা বানাচ্ছি এটা আমার মোস্ট অফ দি ফেভারেট, মানে আমি ভাষায় বলতে পারবো না। কাঁকরোলের মধ্যে এমন কি জিনিস আছে যেটা মানে আমার জিহ্বার সাথে এত সুন্দর জড়িত। সনর পাপাকে যেমন ভালোবাসি, এক তুলনায় বলতে গেলে কাঁকরোল কবি তেমনই ভালোবাসি। কাঁকরোলের প্রতিটা আইটেম খুব ভালো লাগে, একদম গোল গোল ভাজিতে ধরে পড়তো আর ফেভারেট। তো এই রেসিপিটা না দিয়ে তো আমি পারছি না, এটাকে আমি বহুত ধরনের বানাই, আজকে এই ধরনের বানিয়েছি, মানে এটা দেখা মাত্রই আমার জিভে জল এসে পড়ে, ভরা পেটেও আবার খিদা পেয়ে যায়। মানে এত রুচি যে কোথার থেকে আসে তা আমি নিজেও ভেবে পাই না। ওই তো নতুন অবস্থা থেকে একদম কাঁকরোল পুরানো হবে, যতক্ষণ অবধি কাঁকরোলের মধ্যে তিতা করলার গন্ধ না আসে ততক্ষণ অবধি আমি মানে কাঁকরোল খাবই। তো আজকের এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগে? অনেকে ডালের সাথে খায়, আমার শুকনা শুকনা সব আইটেমই ভালো লাগে, আমার শুধু কাঁকরোলের পুর হলেই হবে, মানে কি বলবো। তো এই রুচি বাড়ানোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার মতন খাওয়া দাওয়ার প্রতি অনেক রুচি আছে বা ভালো ভালো আইটেম ভালো লাগে, তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। মানে ট্রাই তো সবাই করে, আমি আর কি আমার ফেভারিট আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট টাইম প্লিজ এমন বলবেন না যে খাওয়াটা ইম্পর্টেন্ট না, বারবারই বলছি খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট যদি না হয় তো 7 দিন না খাইয়া থাকেন, তারপরে একটা আপনার ফেভারিট আইটেমের ডিশ আপনার সাথে দেওয়া হোক, তারপরে বুঝবেন খাওয়াটা ইম্পর্টেন্ট কি না।